বাদশা তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার সিজদা লাহে হাজার বার আমার হে পরওয়ারদিগার তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিউ শশী তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিউ শশী রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। আজ আমাদের অবস্থাটা ঠিক কেমন জানেন? আমরা চাই ভালো হতে কিন্তু হতে পারছি না, তাই না? আমাদের চাই ইচ্ছা দৌড় করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আবার করতে পারছি না। আমাদের চাই মন না খারাপ কাজ করবো না, আবার করছি না। এর জন্য একটা কারণ, আমাদের কলবটা শয়তানের দখলে চলে গেছে। যেমন আমার দেশের রাজধানী হলো দিল্লি, দিল্লি যদি বিদেশের হাতে চলে যায় দেশ বেকার হয়ে যাবে। তা আমাদের শরীরের রাজধানী হলে কলব, এই কলবটা যদি শয়তানের হাতে চলে যায়, ইচ্ছা থাকলেও জোর করে হয়তো আনতে চাইছি কিন্তু আবার ভুল করে ফেলছি। এখান থেকে শয়তানকে তাড়াবার জন্য একটাই রাস্তা আছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তর শান্তি পায় আল্লাহর জিকিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই জিকিরটাকে দুই ভাবে নেওয়া যায়, দুই ভাবে নেওয়াও হয়েছে। এক হচ্ছে আল্লাহর পাক নাম ওর কাছে বায়াত হয়ে অন্তরে যে এই যে ধাক্কা দেওয়া হচ্ছে, এই একটা থেকে আর একটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ ও রাসূলের কথা শোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীকে এখানে জড়ালাম? কেন? কেন আল্লাহ নবীকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপ मैंने बुलंद की है आपके खातिर, নবীর খাতিরে, নবীকে খুশি করার জন্য আল্লাহ নবীর জিকিরকে বাড়িয়েছে, বুলন্দ করেছে। কতটা? নবী বলছে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে আলোচনাকে শামিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কলেমা তো রাসূলকে আল্লাহ বাদ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে ঈমান হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ ভিসা। পাসপোর্ট শুধু থাকলে এন্ট্রি হওয়া যাবে না, ভিসা লাগবে। পাসপোর্ট আছে, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ মানি, খুলে দেখবে মুহাম্মদ রাসূল আছে তো ভিসাটা নেই, যাও জাহান্নামে। ভিসা আছে, এন্ট্রি হও, অতএব মুহাম্মদ রাসূল লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কিন্তু আমি যে বিষয়টা এখন বলছিলাম যে আল্লাহ আমাদের কিন্তু হিসাব নেবে, ভাই তাই না? ছেড়ে দেবেন? তাই আমি আমার ভাইদেরকে বলবো, আসো, যদি অন্যায় হয়ে যায় এখন কি করবে? কেন চিন্তা করছেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত থেকে নিরাশ হোস না। নবী পাকও জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, অন্যায় যদি করে ফেলি, ভুল যদি করে ফেলি, খাতা যদি হয়ে যায়, আল্লাহ নাফরমানি রাস্তায় যদি চলে ফেলি, গান শুনে যদি ফেলি, সিনেমা যদি দেখে ফেলি, শরাব যদি পান করে ফেলি, জেনার মতো পাপ যদি করে ফেলি, তাহলে তোরা নিরাশ
যাস না আল্লাহ রহমত থেকে, আর দেরিও তোরা করিস না, কেননা মৃত্যু কার কখন আসবে বলে আসে না। গাড়িতে উঠলাম, এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইকে উঠলেন স্লিপ হয়ে চলে গেল, বা ঘরে গেলেন পানি পান করতে গিয়ে পেন হলো, ডেট হয়ে গেল। মৃত্যু কোন সময় টেবিল নাই। এই নবী বলছে যখনই তোমার মন বলবে যে আমি অন্যায় করেছি, দেরি আর করো না, কি করবে তওবা করো, ইস্তিগফার করো। কি ইস্তিগফার কি তওবা? তুমি যদি আরবিতে উচ্চারণ নাও করতে পারো, না করে যাও, শুধু দিল থেকে আল্লাহকে কানেকশন করে বলো, কাউকে জানাবার দরকার নাই। এখানে বসে বসেও যদি কানেকশন করো আমিও জানতে পারবো না, কেউ জানারও দরকার না, শুধু বলো আল্লাহ আমি তো আপনার অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, শুনেছি আপনি বড় দয়ালু, শুনেছি আপনার নাম রহমান, শুনেছি আপনার নাম রহিম, আপনি বড় ভালোবাসেন গুনাহকারীদেরকে মাফ করতে, যেমন আমরা পাপ করতে ভালোবাসি আপনি মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন, বাকি যতদিন থাকবো আপনার হাবিবের সুন্নাতকে ফলো করে আপনার খুশির জন্য হাবিবুল্লাহর গোলামি করে যাব। কোন গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ তওবাকারীকে বেগুনাহ বানিয়ে দেয়। শুধু একজনের গুনাহ মাফ হবে না, কার? জালিম, কার? জালিম, অর্থাৎ হকুন নাস যে করেছে, গরিবের ঝেড়ে খেলিয়েছে, এতিমের ঝেড়ে খেলিয়েছে, পরের জায়গা দখল করে নিয়েছে, মানুষকে মিথ্যা হয়ে জুলুম করেছে, মিথ্যা বদনাম দিয়েছে, মিথ্যা কেস করেছে, মা বাপের হক নষ্ট করেছে, মা বাপ ছেলের হক, শুনে রেখে দেন বাবা, আজকাল এটা ঘটছে, আজকাল এটা ঘটছে, বিশেষ করে বাপেরা অনেক, মায়েরা অনেক, এগুলো সব ঘটছে। নিরীহ নিরীহ ছেলেগুলোর উপরে কিছু কিছু বাপ মারা জুলুম করছে, একটা হক এ মা মা, কেন এটা তার কাছে মাপ চাইতে হবে? এবার আপনি ছেলে হয়ে বাপ বেটার কাছে মাপ চাই, এতটুকু তো বলা, বাবা ওটা আমার ঠিক হয়নি, বুঝলি বাপ, ওটা তোর সাথে এইভাবে বলাটা আমার ঠিক হয়নি, একটু বেখিয়ালে হয়ে গেছে, বাপ কিছু মনে করিনি, বাবা তুই তো আমার ছেলে। এই ছেলে কি বলবে নাকি পাত্রে ক্ষমা চাও? এই যদি কোনো ছেলে এই কথা বলে সেগুলো জান না, ও ছেলে জান না, তো মনে রাখবেন এই হক, একে অপরের যে হক আছে, নেতাদের হক প্রজাদের উপরে আছে না? নাই, আমাদের সব ছেলেরা নেতা হবার বিরাট হক, ভালো জিনিস, কিন্তু মানুষের হক দেবে। যদি গরিবের হক না দাও, তোমার কাছে 500 তেল বলেছে, তুমি 100 দিয়ে 400 বিক্রি করে দিয়েছো, কেউ তোমায় কিছু বলতে পারে না, কিন্তু ওই 400 জনের কাছে ক্ষমা চাইতে হবে। কিয়ামতের দিন 400 জনকে পাবে তো? অতএব বাপ সামান্য লোভে জাহান্নাম খরিদ করে ফেলো না। বাকি যত গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কাঁদলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আমার আল্লাহ তো ভালো, সেই আল্লাহ ছেড়ে তুমি কাদের পেছনে ছোট? সেই আল্লাহ ছেড়ে তুমি কোন দিকে যাও? আমি তুমি যখন গান শুনতে যাই, আমি তুমি যখন সিনেমায় যাই, আমি তুমি যখন জিনাদা বেচারি কাজে চলে যাই, আমার আল্লাহ তখন তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, আমাকে ছেড়ে দিয়ে কোন দিকে যাও? ওটা তো ইবলিস তোকে নিয়ে যাচ্ছে, ইবলিস তো তোদের প্রকাশ্য দুশমন। কেন? তোদের বাবা আদমকে সিজদা করতে বলেছিলাম ইবলিসকে, ইবলিস অহংকার করে নে বলে ইবলিসকে আমার রহমতের দরবার থেকে বার করে দিয়েছি। ইবলিস প্রতিজ্ঞা করেছিল আদমের সন্তানগুলোকে জাহান্নামে বানিয়ে দেব, তাই তারা তোদেরকে আমার নাফরমানি কাজের দিকে নিয়ে যাচ্ছে। তোরা গান শুনতে যাস না, যাত্রায় যাস না, সারা পান করি না, ভুল কাজ করিস না, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকে। আমার আল্লাহ যখন ডাকে, ফেরেশতারা তখন বলতে লাগে, আমার আল্লাহ ও আপনার
তোমার বিরোধী করে যাচ্ছে, নাফরমানি করে যাচ্ছে, শয়তানের গোলাম হয়ে গেছে। আল্লাহ আপনি তারপরও কে বারবার কেন দেখেন, কেন বারবার ডাকেন? আমার আল্লাহ ফেরেশতাদের বলে, ওরে আমার ফেরেশতারে, এগুলো তোদের তো সৃষ্টি নয়, আমার সৃষ্টি। আমি আল্লাহ এগুলোকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। খারাপ লিও না, বুঝাবার জন্য বলছি। এই যে উলামারা বললো, আমিও বললাম, ভাইরা মাহফিলে বসো বলেছে না, বলি আর আমার সঙ্গে পাল্লা দিয়ে তোমাকে বসতে দিচ্ছে না, সে কে? ইবলিস, শয়তান। কেন বসলে তুমি আল্লাহর রহমত পাবে, ইবলিস সেটা চাই না। এরপরও অনেক মানুষ বসেছে না, বসে কথা বল, বসেছে না, বসে নেই। কিন্তু আমাদের ভাই, অনেক ভাইরা তারা পারছে না। আমি তাদেরকে ভাবাচ্ছি যে আপনাদের ঘরে দখল করছে, ধরে রেখেছে, আপনারা তওবা করুন বেশি বেশি করে যে আমি কেন বসতে পারলাম না। বসলো তো আমার জামাটাও নষ্ট হতো না, যদি হতো হতো, কিন্তু আল্লাহর জন্য হতো, দ্বীন ইসলামের জন্য হতো, ঠিক না? আমি কেন বসতে পারলাম না? গানে বসি, দোকানে বসি, ফাংশনে বসি, সব জায়গায় বসি, যেখানে সমালোচনা হয় সেখানেও বসি, যেখানে মুসলিম ভাই উম্মত কলেমা পড়াকে মারার পরে প্লান হয় তাদের পাশে গিয়ে বসি। কিন্তু আমি বসতে পারলাম না নবী বংশের বাচ্চার মাহফিলে, কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে। কেন? এটা ব্রেনকে খাটাও। আমি আশা করছি আমার ভাইরা পরিবর্তন হবে। আমার মাহফিলে যদি নাও বসতে পারো, আগামী দিন এই কোরআন নিজে বসে যাবে ইনশাআল্লাহ। আর যদি না ভাবো মাংসের দিকে যাচ্ছ, আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি নাই। কেন? আমাকে আল্লাহ আমার জন্য ধরবে, কিন্তু আমার একটা দায়িত্ব আছে, দায়িত্ব আমি পালন করে যাচ্ছি ইনশাআল্লাহ, চেষ্টা তো করছি। এবার আল্লাহ যেন কবুল করে লাই, বলুন আল্লাহুম্মা আমিন। ধরুন ওই বাংলাটা সিনেমা দিকে চলে গেল, গানে চলে গেল, যাত্রা ফাংশনে চলে গেল। আমার আল্লাহ তথাপিও বাংলা দিকে তাকিয়ে থাকে, ওরে আমার বান্দারে, ওটা তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তোরা কি জানিস না আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে কত সুন্দর রেখেছি? দুনিয়ায় তোরা গান বাজনার জন্য পাগল হয়ে গেছিস। একটা গায়ক সে 3-4 মিনিটের বেশি গান গায় না, কেননা সে বলে একটা গান 4-5 মিনিটের হয়ে গেলে মানুষ ধৈর্য খারাপ হয়ে যাবে। মনে রাখবি আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে আমার হুরেদেরকে তৈরি রেখেছি। তারা যদি কোনো জমিনের পানিতে ফুটু ফেলে, পৃথিবীর যত সাগর আছে সব সাগর গুলো মিষ্টি হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে জাফরান দিয়ে, খুশবু দিয়ে, মাখা দিয়ে তৈরি করেছি। আমি আল্লাহ তোদের খেদমতের জন্য, কেন তোদেরকে আমার মেহমান বানাবো। যদি দুনিয়া জমিনে তোরা সব কিছুর উপরে আমি আল্লাহ আমাকে প্রাধান্য দিস। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, ভালোবাসবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। সব কিছু যদি আমার জন্য হয়, আর ক্রোধ যদি আমার জন্যই হয়, আমি আল্লাহ তাকে আমার প্রিয় করে নিয়ে আমার মেহমান খানা জান্নাতে রাখবো। আর জান্নাতে তারা তোদেরকে নানা রকম গীত শোনাবে। দুনিয়ার গীত তোরা, গান তোরা 5 মিনিট শুনলে একটা ধৈর্য খারাপ হয়ে যাবে, তাই নতুন করে অন্য তারা বানায়। আর আমার জান্নাতি হুরেরা একটা গীত করবে, 70 বছর কেটে যাবে, মানুষগুলো দিবানা হয়ে শুনতে লাগবে। আল্লাহ পাক বলবে আমার বান্দারে কেমন লাগলো বলো? তারা বলতে লাগবে আল্লাহ এত সুন্দর যে কণ্ঠ হয় আমরা কখনোই ভাবিনি। কিসে তুমি মুরগি বিক্রিওয়ালা গুলোকে, হাঁস ছাগল গরু বিক্রিওয়ালা গুলোকে শিল্পী মনে করো? এরা শিল্পী নয়, এরা সব মুরগি গরু ছাগল বিক্রি করালো। কি গো ভুল বললাম?
এরা তো সাবানের অ্যাড দিয়ে কি দেয় না, দেয় না? কি গো কথা মনে হচ্ছে না? বুঝতে পারছেন? এরা অ্যাড দেয় না, দেয় না? হ্যাঁ, এই ক্রিম মাখলে তারপরেই বলছে ফর্সা হয়ে যায়। জীবনে ক্রিম মাখি ওরা? এই বলে এই সাবান মারলে, একটা সাবান লাখ সাবান বলুন হোক বা লাইফ বয় বলুন, মাখলে নাকি ফর্সা হয়ে যায়, হয়? এরা মিথ্যা কথা বলে না সত্য বলে? এটা ফ্রড নয়, চিটিংবাজি নয়? তোমরা এদের পিছনে ছোট, তোমাদের হিরো এরা। আমি তো মনে করি আমার পায়ের জুতোর ধুলো এদের কপালে না। আল্লাহ শুকর করে বলছি, কেন মুস্তাফার গোলাম, গরিব হতে পারে, এদের হয়তো আরো টাকা থাকতে পারে, কিন্তু এখানে যে শান্তি আছে ওদের নেই। এখানে অনেক শান্তি, কথা বুঝে আসছে না? হ্যাঁ, নিজেকে চিনতে শিখলেন না যুবক। তোমার আমার হিরো কে? তোমার আমার হিরো হলো হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার হিরো তো হযরত সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম শুনলে জঙ্গলের বাঘ সিংহ জঙ্গল ছেড়ে পালাত, সালাউদ্দিন আইবি আসছে শুধু এইটি। আর তোমার আমার হিরো কি? কে দেশের 10 কোটি ঝেড়ে বসে আছে, কে 50 কোটি ঝেড়ে বসে আছে? ভুল বলছি? কে মদ খেয়ে কোথায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে? ছেলেরা নিজেকে চিনতে শেখো। তুমি যদি আমার নবীর উম্মত হও, আমি তোমার জন্য হজ করতে এসেছি। এটা ধর্মসভা, এটা কি সভা? ইসলাম ধর্মের সভা। ইসলামের ঘরের ছেলে হও তো তোমার জন্য হজ করতে। অন্য ধর্মের লোকদের জন্য আমি কথা বলতেছি, কথা কিছু মাথায় ঢুকছে? তুমি আমার ঘরের ছেলে, তুমি আমার ধর্মের ছেলে, তুমি আমার নবীর উম্মত। তোমার বাপ দাদু নানা নানি কোনো না কোনো সূত্রে আল্লাহর ওলিদের সঙ্গে যোগাযোগ আছে না? না। সে ফুরফুরের আল্লাহ ওলি হোক আর যে কোনো আল্লাহর ওলি হোক, কোনো না কোনো দিক দিয়ে তোমার বাপ দাদু নানা নানির সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে সাহাবাদেরও যোগাযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূত্রে আমি তোমায় বোঝাচ্ছি যে ভুল করছো, ভুল করছো। যত দিন যাচ্ছে অভাব বাড়ছে না কমছে? বলো না গো, বাড়ছে না কমছে? আরো দেউলিয়া হয়ে যাবে, এ থেকে বাঁচার উপায় নেই। কে বলেছে? কামলিওয়ালাকে ধরো, আল্লাহকে ভালোবাসো, ভয় করো, আল্লাহর হুকুম যেভাবে কামলিওয়ালা বলেছে ওইভাবে চলো, আমার রাসূলকে ফলো করো। বান্দা তুই পরের মুখাপেক্ষী হবে না, আমি আল্লাহ তোকে দুটো হাত দিলাম। এই হাতে তুই আমার কোরআনকে ধরবি, এই হাতে তুই আমার মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাতে তুই হালাল ইনকাম করবি, এই হাতে তুই গরিবদেরকে দান খয়রাত করবি, এই হাতে তুই এতিমদেরকে সাহায্য করবি, এই হাতে তুই এতিমদের মাথায় হাত বোলাবি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, এতিমের মাথায় যত কোনো চুল রয়েছে আল্লাহ পাক কত নেকি দেয়। দরুদ শরীফ সাল্লি আলা। সামান্য ভাষা কেন কেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহুম্মা
সাল্লি আলা। কি গো আমার আব্বাজান, ভাইজানেরা, আম্মাজান, বোনেরা, কথা কোনো শুনছেন তো নাকি? যদি কোনো কথা নাও লিয়ে যান, আমার আজকে দুটো কথা লিয়ে যেতে হবে। একটা কথা, সবকিছুর থেকে সবার আগে সর্বদিক দিয়ে আল্লাহ ও রাসূলকে ভালোবাসবেন, আদর করবেন। তাতে নিজের বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, বাচ্চা হোক, নিজের জান হোক, মায়া করবেন না। আল্লাহ ও রাসূল সবার আগে। কথা মাথায় ঢুকলো? এটাকে বলা ঈমান। এটা কি? ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান না, এটা হলো ঈমান। আদব ও মহব্বত আল্লাহ ও রাসূলের সাথে, এটা হলো ঈমান। এই একটা। দ্বিতীয় কথা, দরুদ শরীফ একটু বেশি বেশি করে পড়বেন। আর একা একা যখন হবেন রাত্রিরে রোজ একটু হলো কাঁদবেন। পারবে না? একটু হলো কি বলতে হবে না বলতে হবে অত কিছু দরকার নেই। মনটা মরা করে আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমাকে ভালো করেন, আর কিছু বলতে হবে না। আমি খারাপ হয়ে যাচ্ছি, আপনি আমায় বাঁচান। আমি আপনার সৃষ্টি, আপনার দাস, আমি জাহান্নামী হয়ে যাব, খারাপ দিকে চলে যাচ্ছি, আপনি আমায় বাঁচান। এইটুকু বলে কাঁদতে পারবে না? কি গো, কাঁদো। কেন? জাহান্নামের আগুনকে একমাত্র গুনাহগারদের চোখের পানি আল্লাহর ভয়ে যখন বেরোয়, ওই পানি ঠান্ডা করতে পারে, আর কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো চোখের পানি, আমাদের চোখের পানি পড়ছে না, দিন মরা হয়ে গেছে। এই মরা হওয়ার কারণ খাদ্য, খাবার। আগেকার হুজুর দুবারে খাওয়াতো, হুজুর খাবে, উজু হালে রান্না করতে, আর করতে এটা সেটা। আর এখন কমিটি গুলো দেখে 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 খাওয়াবে কার বাড়ি? যার বাড়ি টিভি আছে, পয়সাওয়ালা, তার বাড়ি খাওয়া। আর পেটের জ্বালা যখন ঢুকে, তখন হুজুর চিন্তা করে মশলাই তো যায় যাচ্ছে, খেয়েই তাকুয়াই চলবে না। ঠিক আছে, মশলাই তো যায় যাচ্ছে, জান বাঁচানো ফরজ, কি করবে? কথা বুঝে আসছে? কাঁদ, চোখটা বন্ধ করে একা যখন হবে, সবাইকে বলে যাচ্ছি, তুমি তোমার মালিকের কাছে কাঁদবে, লোককে প্রমাণ রাখতে হবে। দুনিয়া যদি তোমাকে সবাই ছেড়ে দেয়, আল্লাহ তোমাকে কিন্তু ছাড়ে না। তবে আল্লাহ পাকের নিয়ম কানুন নিজাম আইন যেটা আছে, ওটা কিন্তু আল্লাহ পাক চেঞ্জ করবে না। নিঃশ্বাস পড়াবার আগে যত বড় গুনাহগার হও না কেন, যদি তুমি কেঁদে নাও, ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে মাফ করে দেবে। তবে প্রথম শর্ত হলো ঈমান। আল্লাহ ও নবীকে মুহাব্বত ও আদবের সাথে মেনে নেওয়াটা হলো ঈমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা মুসা আলাইহিস সালামের উম্মত একটা কথা মনে পড়েছে বলি। সে একটা যুবক ছিল, কোনো এমন পাপ ছিল না সে বাদ দেয়নি। শরাব থেকে শুরু করে জুলুম, অত্যাচার, মদ, জিনা, ব্যভিচারী, কিচ্ছু বাদ দেয়নি। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। সে গ্রাম থেকে গিয়ে দূরে এক জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে। যত খাবার ছিল, ওই খাবার শেষ হয়ে গেছে। এমন একটা দিন এসে গেছে, ওই বান্দা বুঝতে পেরে গেছে আমি মারা যাব, আর বাঁচার সময় নেই। বান্দা তখন ডান দিকে তাকায়, কেউ নাই আমার পাশে, বাঁ দিকে তাকায়, কেউ নাই আমার পাশে। সবাই তাকে ছেড়ে দিয়েছে। আগে দেখায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। বান্দা একা হয়ে গেছে, কেউ আর পাশে না। এ যুবক রে, আজ তোমার যৌবন আছে, ক্ষমতা আছে, কত দরদি আসবে, চল বন্ধু, চল বন্ধু, চল দাদা, চল দাদা, তুই না হলে হয় নাকি? মনে রাখবে একটা দিন আসবে, চোখগুলো শুধু বেরিয়ে রয়ে যাবে, আর শরীর থেকে জানটা বেরোবার সময় হয়ে যাবে। কেউ পাশে থাকবে না, কেউ তোমার আপন বলে হবে না। আরে দুনিয়া তো স্বার্থের জন্যে, এই দুনিয়া তো লোভ লালসার জন্যে, এই দুনিয়া তো শুধু শোষণ করার জন্যে। তাই বলে দিয়ে যায়, একমাত্র আপন হলো আল্লাহ ও রাসূল। এই সেই আল্লাহ ও রাসূল থেকে দূরে সরে গেছি আমরা, এই জন্যই তো আমাদের উপরে এত আযাব আসতে লেগেছে। ওই
দিয়ে বলে আল্লাহ শুনেছি সবাই যখন কাউকে ছেড়ে দেয় ওই অসহায়কে কেউ যদি না সাথ দেয় তুমি আল্লাহ নাকি তার সাথ মূর্খ মানুষ করিনি বান্দা বলছে শুনেছি আপনি বড় দয়ালু শুনেছি আপনি বড় রহমান শুনেছি আপনি বড় মেহেরবান আজ আমি একা হয়ে গেছি আল্লাহ আমি তো মারা যাব আমার জানাজাটাও হবে কি হবে না বাঘ জন্তুদের ছিঁড়ে ছিঁড়ে খাবে কি জানি না এই করুণ নজরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে ক্ষমা চেয়ে বলে আল্লাহ জীবনের শেষ মুহূর্তে ক্ষমা চাইছি মাফ করে দাও ক্ষমা করে দাও মানুষটা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দেয় এ মুসা রে আমার এক বন্ধু মারা গেছে ভেবে দেখো কত ভালোবাসা আর সেটা আবার মুসা নবীর আমার নবীর উম্মতকে তো আল্লাহ আরো ভালোবাসে কেন তোমরা তওবা করো না ভাইরা ভুল হয়ে গেছে গান সিনেমা যাত্রা চলে গেছে তওবা করো ফিরে আসে মসজিদ গুলোকে আবাদ করো যদি কাজের জন্য মসজিদে না আসতে পারো যে অক্ত ফ্রি থাকবে সেই অক্তে মসজিদে যাও বাকি নামাজ গুলো যেখানে আছো সেখানে পড়ে নাও আসো ভাইরা এ দুনিয়া লোভের চাই এই লোভ থেকেই বাঁচতে হবে এ দুনিয়া ধোঁকা স্বার্থপর সমাজে দেখছো না তোমার পাশের কত লোকের নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে মনে রাখে সব কত কষ্ট করে মেহনত করে বাপ মা ছেলে পুলে মানুষ করে আর করে 3 দিন 4 দিন যেতে না যেতে কি গো কিন্তু ইমানদাররা বলে না ভাই এটা মনে রাখবে ইমানদাররা প্রত্যেক জুম্মাতেই বাপ মা কবরের কাছে যায় কারণ রাসূল বলেছে মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা জুম্মার দিন অথবা জুম্মার দিনে দুজন উভয়ের অথবা একজনের কবর যে ছেলে জিয়ারত করে আল্লাহ তার কপালে লিখে দেয় বাপ মার খিদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে জোরে বলুন আরো জোরে বলে কিন্তু যাদের হৃদয়ে নবী নাই সেই মুসলমান গুলো আমার বাপ মাদের কবর মুরব্বীদের কবরে যায় আর কিন্তু যে বাপ মা ছেলেকে নবীর সঙ্গে জুড়ে দিয়ে যাবে সেই বাপ মা কবরে গিয়েও শান্তিতে থাকবে আপনার ছেলে দুনিয়ায় ভালো কাজ করবে আল্লাহ দেখাবে মনটা খুশি হবে আর আপনার ছেলেকে যদি আপনি আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে না দিয়ে যান আপনার ছেলে দুনিয়ায় বদমাইশি করবে আপনাকে আপনার কবরে থেকে বেইজ্জতি করবে শুনছেন আমার আব্বা জানেরা অনেক আব্বাজানরা বলে কি করব ছেলেটা জন হয়ে গেছে পেরে উঠতে পারছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন সব হিদায়াত করুক বলুন আল্লাহ আমিন আমাদেরই তো বাচ্চা জাহান্নামে চলে যাক এটা তো চাইবেন না দোয়া করুন কিন্তু চেষ্টা করুন ছেলে যেন জান্নাতি হয় ছেলে যেন পরিবর্তন হয় আর ছেলেরাও চেষ্টা করে আমার মা বাপ গুলো যেন জান্নাতি হয় অনেক মা আছে বেপরদা হয়ে পরের বাড়িতে গিয়ে টিভি দেখে বসে থাকে এই বিকেল বেলা সব একসাথে যে গল্প করছে রাস্তা ধারে বসে বসে এর কথা ওর কথা এর কথা ওর কথা এর কথা কেন করা যায় এই দুনিয়ায় গল্প করতে এসছো একটু আদর দিয়ে ছেলেদেরকে ধরতে হবে মায়ের মা তুমি এরকম বাইরে বেরো আর বেরো পরের বাড়ি টিভি দেখতে যাও আমাকে খারাপ লাগে মা তুমি তো আমার মা তোমার ছেলে আমি তোমার পায়ে ধরছি আমার ভালোবাসা যদি আমার জন্য যেও না কেন তুমি এইটা বন্ধ করতে পারলে তোমার মা জান্নাতি হবে এই যে ছেলে হিসেবে মাকে জান্নাতি চাইছো আল্লাহ তোমাকেও জান্নাত দেবে জোরে বলুন সুবহান ভালো কাজ করো নামাজের ব্যাপার আছে তারপরে একটু বিদায় নেবার আগে ছেলেটার কথা বলে দিয়ে যাও মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জানাজা পড়ো মুসা নবী এলাকার লোকেদেরকে নিয়ে জঙ্গলে গেলেন এলাকার লোকেরা বলতে লেগেছে ও হযরত নবী মুসা এটা তো সেই বদমাই দুষ্টু ছেলেটা
যাকে আমরা বার করে দিচ্ছি কিরাম সে আবার আল্লাহর বন্ধু হয় কি? আল্লাহ বলতে আমার বন্ধু, শোনো তোমাদেরকে আল্লাহকে আল্লাহ ভালোবাসে, দূরে সরে যেওনি আমার সোনার ভাইরা। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া, এর মধ্যে যে তুমি তওবা করলাম হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লেগে, আল্লাহ আপনি বলছেন বন্ধু, এরা বলছে পাপী, আমি কোন দিকে যাব? মুসা সাল্লাম আল্লাহ বলে, মুসা রে ওরা ঠিকই বলছে, তবে শোনো এই মানুষটা যখন পাপ করার জন্য এলাকার লোকেরা একে বার করে দেয়, একা জঙ্গলে গিয়ে থাকতে থাকতে যখন মৃত্যুর সময় এসে যায়, কোন দিকে যখন কাউকে আর কাছে না পায়, মৃত্যুর সময় একা একা হয়ে গেছে, তখন এই মুহূর্তে আমি আল্লাহ আমার কথা ওর মনে পড়েছে। ভেবে দেখুন, যৌবন আল্লাহর বিরুদ্ধে সব কাটিয়ে দিয়ে শেষ সময় আমরা হলে তো ঘর ঢুকতে দিতাম, সারা জীবন বাইরে ঘুরে ঘুরেন, মরার সময় আব্বা আব্বা বলতে এসছে, কি করতেন না করতেন? আমার দয়ালু মালিক, তুমি আমাদেরকে জান্নাতি দাও, আমার ভাই বোনকে সব ভালো করে দাও, বলুন আল্লাহ আমিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে, ও হযরত মুসা, তখন কাউকে না পেয়ে চোখ ভরা পানি আসমানের দিকে যখন তাকিয়ে বলেছে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দিবেন না, সবাই আমার থেকে সরে গেছে, আল্লাহ আমি একা হয়ে গেছি, আপনি আমাকে ছেড়ে দেবেন না। শুনেছি যার কেউ না থাকে তার তো আপনি রয়েছে, এই আল্লাহ আপনি আমাকে নিরাশ করে ছেড়ে দেবেন না। ছেড়ে দেবেন না, সবাই ছেড়ে দিয়েছে মুসা রে, ও এত পাপী হওয়ার পরও আমার দয়া ওকে ছাড়তে পারেনি, আমি আল্লাহ ওকে মাফ করে দিয়ে ওকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ভেবে দেখো, আমরা কোন নবীর, মুসা নবীর উম্মত থেকে আমাদের দাম বেশি না কম? চলে বলুন, আল্লাহ বলতে বেশি আবার ঘবরাচ্ছেন কেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, আর আমরা যদি আল্লাহকে বলি রাত্রিরে নিরিবিলিতে সব ঘুমিয়ে পড়ে একা সেজদায় পড়ে কাকুতি বিরতির সাথে, একদিন হয়তো চোখ দিয়ে পানি বেরোবে না, দুদিন আমি বলছি চেষ্টা করুন, 3 দিন পরে এত কাঁদা কাঁদবেন আপনি নিজেই বুঝতে পারবেন না, তার মানে কানেকশন শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো বেরোয়, তখন তুমি বলবে যা করেছো বলো, মুখবাদ তো কিছু নেই, সব জানে, মুখ দিয়ে বলো এই করেছি সবই তো আপনি জানেন। যদি ভালো না বাঁচতেন তাহলে খাওয়াচ্ছেন কেন? শুধু দয়া করে মাফ করে দেন, মাফ করে দেন। আমাকে একটু আপনার ঘরে নিয়ে চলেন, আমি হজ করে এসেছি, একটু নবীর দরবারে নিয়ে চলেন, আমি রাসূলুল্লাহ দরবার থেকে একটু হাজির দিয়েছি, দিয়ে এসে আমি যেন নামাজি মুসলিম ভালো হয়ে যায়, আল্লাহ আমাকে তৌফিক দেন। এই আমার ভাই, সব চোখের নেশা, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। মিনি বন্ধ করে দেখো না, কিছু ভালো লাগছে না, সব চোখের নেশা, ধোঁকা, এ দুনিয়ার পাল্লায় আসো তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমার নবীর রুহানি সন্তান। আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা ঈমানদার বান্দা উম্মতি আমার বাচ্চা হয়, রুহানি সন্তান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিন আজকে পৃথিবী জুড়ে আবার একদল সন্ত্রাসরা মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমায় বলে যাচ্ছি, আল্লাহ নবীর দিন কোনদিন মেটেনি আর মিটবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সন্ত্রাসগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত হত্যা করে দিচ্ছে, মা বোনদের আবরু পর্যন্ত লুটে নিচ্ছে। এদের মোকাবেলা করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
এই দাঁড়াতে গেলে সংখ্যা লাগে না, এই দাঁড়াতে গেলে বোম লাগে না, বন্দুক লাগে না, অস্ত্র লাগে না, এই দাঁড়াতে গেলে যেটা লাগে সেটা হলো প্রেম, ভালোবাসা, আদব আল্লাহ রাসূলের উপরে যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় ভেবে দেখো না, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাতিয়ার যাদের হাতে, পৃথিবীর সুপার পাওয়ার তারা সব এক জায়গায় হয়েছে মসজিদে আকসার কোটি কত মুসলমানকে মারার জন্য। আর তাদের হাতে কি পাথর, লাঠি, চামচামতি, এই নিয়ে লড়াই করতে যাচ্ছে কার বিরুদ্ধে? পরমাণু বোমা, মিসাইল AK-47 এর সামনে তোমরা এগিয়ে পারবে? তারা বলছে পারবো কি পারবো না ওটা তো আমাদের কাজ না, আল্লাহর প্রেমে আল্লাহর ঘরের জন্য যাব এটা আমাদের কাজ। হার জিতের ফায়সালা আল্লাহর পক্ষে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিতলে শহীদ গাজী, জিতলে গাজী, ইন্তেকাল হলে শহীদ, দুটোই আল্লাহর জন্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো? ওহ কি মা তারা, তাদের মাগুলোকে সালাম করি, কি বাচ্চা জন্ম দিয়েছে দুনিয়ায়, হ্যাঁ, যে বাচ্চাগুলো আল্লাহর ঘরে জন্ম লাগছে। আর আমাদের মা মনে কষ্ট নিলে হবে না, আমরা দুনিয়ায় বাচ্চা জন্ম দিয়েছি, আমাদের আকসার বাচ্চাগুলো আল্লাহর ঘরকে যারা মিটাতে চাইছে, আযানকে যারা বিকৃত করছে, আল্লাহর নামকে মণ্ডপের পায়ের পায়ে রেখে যারা অপমান করতে চাইছে, যারা মসজিদকে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, শিক্ষক বন্ধ করে দিয়ে শেষ করতে চাইছে, আমাদের আকসার বাচ্চা তাদের ঝান্ডা ধরে তাদের কাজে লাগছে, আল্লাহর ঘরের জন্য লাগছে না। মারে এমন বাচ্চা রেখে যান দুনিয়ায়, যে বাচ্চা কিয়ামতের দিনে যদি ধরা পড়ে যান, আপনার বাচ্চা যেন হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা রেখে শুধু আলেম হলেই যে জান্নাতি হবে আর হাফেজ হলেই জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে এমন নয়। আলেম হয়েও জাহান্নামে যাবে যদি নবীর প্রেমিক আলেম না হয়, হাফেজ হয়েও জাহান্নামে যেতে হবে নবীর প্রেমিক হাফেজ যদি না হয়, আম মানুষ হয়েও জান্নাতে যাবে যদি মুস্তাফা জানে রহমতের প্রেমিক হও, আদব হও, নিজেকে রাসূলের গোলাম বানাতে পারো, তাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেম ওলামারা তারা জানে, আম মানুষ জানে, এজন্য আপনার উচিত আলেমদের সোহবতে বসা। আমার আম্মা জানেরা, আমার বোন জানেরা, নতুন সংসার হচ্ছে, আল্লাহ সংসারে শান্তি দিগলে সন্তান দান করুক, দোয়া করি। এমন সন্তান রেখে যাবে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে যেন বন্ধুত্ব করে, আলেমদের মাহফিলে যায়, আলেমদের সঙ্গে উঠা বসা করে, আলেমদের পিছু পিছু ঘোরে, আলেমদের হয়ে লড়াই করে। কিন্তু হায় আজকে তো লাখো কোটি মুসলমান রয়েছে যারা আলেমদের হয়ে লড়াই করে না, তারা আলেমদের ঘরে যারা জবাই করতে চায়, খুন করতে চায়, আলেমদের ঘরে মিথ্যাভাবে বেইজ্জতি করতে চায়, বদনাম করতে চায়, তাদের পিছনে ঘুরে বেড়ায়। আছে না নাই আমার কওমের ছেলেরা? বলুন বলুন, আছে আছে। এতে কি আলেমদের অসুবিধা? বলবেন তো? আলেম দুই ধরনের, একটা হকপন্থী, একটা শয়তানপন্থী, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। রহমানের পক্ষের আলেম আলেমদের কি করে? যে হোসাইনিকে ফলো করে, এজিদকে নয়। আর শয়তানের পক্ষের আলেমকে চিনবেন কি করে? যে এজিদকে ফলো করে, হোসাইনকে নয়। কিছু বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আহারে, আমি জেনে শুনে ওয়াজ করতে বেরোই, যদি ইমাম হোসাইনকে যদি একদল মুনাফিক মুসলমানরা শহীদ করতে পারে, আমি তো হোসাইনের জুতো গোলাম হতে পেরেছি উপযুক্ত কি আমি জানি না। হুজুরের যে জুতো বইতে গেলে যে সম্মানটা, যে মাকাম পাবে, যে উপযুক্ত দরকার, কতটা হতে পেরেছি কি আমি এখনো জানি না। হুজুর তো অনেক উচিত ব্যাপার, হুজুরের জুতোর কথা এসব আবার অনেকে বুঝবে না। প্রেম ভালো, যা প্রেম ভালোবাসা অনেকে বুঝবে না। প্রেম সবার, প্রেম এখানে হয়, আর প্রেম হচ্ছে বাতিনি জিনিস, আর নামাজ রোজা হজ যাকাত জাহিরি জিনিস। প্রেমে ঈমান মজবুত হয়, ঈমান হয় নামাজ রোজা হজ যাকাতে মুসলমান। কিছু বুঝে আসছে আমি কি বললাম? বুঝতে পারছেন? নামাজ পড়ে রোজা রেখে হজ করেছে, যাকাত দিতে মুসলমান।
আর এখানে যদি নবীর উপরে প্রেম আর নবীর সঙ্গে জুড়ে থাকা সব জিনিসকে প্রেম যদি না থাকে, ঈমান নেই। এটা দিলের ভেতরে থাকে ঈমান, প্রেম, ভালোবাসা। তো যাক, কথায় কথায় বেরিয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো। ইয়া নবী, এই যে আমি বললাম আলেম দুই ধরনের বললাম না, একদল আলেম দেখবেন দাঁড়ানো ফিতনা করে, এটা প্রেম তো, দলিল কি আছে, দলিল কি আছে, দলিল কি আছে। যারা প্রেমিক হয় নবীর আলেম, তারা দলিল খোঁজে না। কেন? দলিল দিমাগ খোঁজে। দলিল কে খোঁজে? দিমাগ। আর নবীর প্রেম দিমাগই হয় না, এখানে হয়। এ দলিল খোঁজে। ভালো লেগে গেছে, ভালো কথা বুঝে আসছে না? ভালো লেগেছে, ও দলিল দলিল লাগে না, লাগে খোঁজ খবরও লাগে না, খোঁজলে খোঁজও লাগে না, ও অটোমেটিক জুড়ে যায়। এটা এখানে হয়। আর এখানে কিন্তু প্রশ্ন করে, দলিল কি আছে, দেখতে কেমন, কালার কেমন, কি প্রশ্ন হয় না? হয় না? এটা এখান থেকে হয়। ওই জন্য আল্লাহ এখানে ঈমান রাখেন, ঈমান এখানে রেখেছে। নবীর প্রেম এখানে আছে, এখানে নয়। এখানে নামাজ আছে, এখানে রোজা আছে, এখানে হজ আছে, এখানে যাকাত আছে। ঠিকভাবে রুকু হলো তো, দলিল অনুযায়ী হলো তো, এগুলো তো ঈমান না, এগুলো আমল, এগুলো দলিল লাগে। ঈমানের দলিল লাগে না, ঈমান এখানে আছে। এটা যেমন করে খুশি করো, শুধু যার জন্য করছো সে যেন নারাজ না হয়। সে একটা কথা বলেছে, কি? আমি আল্লাহ নয়। নবী কি আল্লাহ? না। অতএব যেমন করে খুশি তুই প্রেম করো নবীকে, কোন রকম ভাবে হবে না। শিরক তো এই জন্য জাহেরি নয়, শিরক অন্তর থেকে হয়। শিরক এই যে দাঁড়ালাম, এটা অন্তর নয়, এটা জাহিরি। এটা কাজ হচ্ছে, একটা আমল হচ্ছে, এটা একটা আমল হচ্ছে। এই জন্য এটা শিরক কোনোদিন হতেই পারে না। শিরকের জায়গা এখানে আছে, এখান থেকে শিরক হয়, আর এখানেই ঈমান আছে। আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। অতএব এই যে দাঁড়ানো, এই দাঁড়ানো লোক ইখতিলাফ করে। আরে বোকা, কোরআনে আছে সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দাও। কিভাবে সালাম দিওটা তোমার আমার রুচির ব্যাপার। কেউ যদি বসে দেয়, তোমাকে বসে কে দিতে বলেছে? কেউ যদি শুয়ে শুয়ে দেয়, তোমাকে শুয়ে দাও, ওটা তার রুচি, তার ভক্তি, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার কতটা চাহাত আছে। তা আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা কি? একটু দাঁড়িয়ে কি আমরা বলেছি নাকি কেউ দাঁড়িয়ে না দিলে সে কাফের হয়ে যাবে? বলিস। কিন্তু কেউ যদি দেয়, সে তো পাপী নয়, সে একটা প্রেম করার জন্য সওয়াব পাবে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবারা নবীকে যখন প্রেম করত, এক একটা প্রেম তার কোন কোরআনও দলিল নেই, হাদিসও দলিল নেই। যেমন বুঝাবার জন্য বলছি, আল্লাহ নবী যখন উযু করতেন, সাহাবারা এসে উযুর পানিকে লিবার জন্য রেশারেশি করতেন। কোরআনের কোন জায়গাতে নেই যে নবী যখন উযু করবে তোমরা পানিটাকে নেবে। হাদিসেও কোন জায়গায় নবী বলে দেন, এই সাহাবারা আমি যখন উযু করব তোমরা পানিটা লিবি। নবী কোন জায়গায় বলেন। সাহাবারা করছে কেন? প্রেম, ভালো ভালো আমার আকার মুখের পানি বেরোচ্ছে। আল্লাহ নবী যখন থুতু ফেলার প্রয়োজন হতো, থুতু সাহাবারা হাত হাত, হুজুর আমার, হুজুর আমার, হুজুর আমার, হুজুর আমার। যেদিন যার হাতে পড়তো সে সেদিন নিজের চেহারায় লাগাতো। সেই দিন থেকে কয়েক সপ্তাহ সাহাবীর শরীরে একটা আলাদা নূর দেখা যেত এবং খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কোন জায়গায় আছে যে নবী থুতু ফেললে তুমি নেবে? কোরআনে কোন জায়গায় আছে? এটা দলিল লাগে না ভাই, শুধু খেয়াল রাখতে হয় যে কাজটা করছি ওই কাজটা ইসলামে হারাম আছে না? ইসলামে আছে না যে দাঁড়ানো হারাম? এই কথা বলছেন না? এ তো প্রেমের ব্যাপার, এ তো ভালোবাসার ব্যাপার। আল্লাহ নবীর সাহাবাদের এমনও প্রেম ছিল হৃদয়ের মধ্যে,
কিন্তু করতে পারতো না, বলতে পারতো না। যখন যখন সুযোগ পেয়েছে একবার সাহাবারা বলেও ফেলেছে যে হুজুর আপনাকে আমি সেজদা করব। শুনছেন কি বলছি? সাহাবারা একবার বলেও ফেলেছে হুজুর একটু সুযোগ দেন না, সেজদা করি। আল্লাহ নবী বলে খবরদার নয়, আমার উম্মতের জন্য তাজিমি সেজদাও হারাম। তাই সাহাবারা করেনি না, এত প্রেম করতো নবীকে। শুনছেন কি বলছি? নবী বলেছেন কি আমার উম্মতের জন্য তাজিমি সেজদাটাও, এই সেজদা দুই ধরনের হয়, একটা ইবাদতের জন্য, ওটা তো সমস্ত উম্মতের জন্য হারাম ছিল, কিন্তু অন্যান্য নবীর উম্মতরা তার নবী এবং কওমের সময় সেজদা করাটা জায়েজ ছিল তাজিমি। যেমন ফেরেশতারা এবং কি বলে জিনকে, ইবলিসকে আল্লাহ বলেছিল আদমকে সেজদা করো, ওটা ইবাদতের সেজদা না, তাজিমি সেজদা। আদমের মাকাম বড়, তো সেজদা করো, আদব করো, আদব করো, এটা আদব বাড়াবার জন্য। তো অন্যান্য নবীর উম্মতের সময় ছিল তাজিমি। আমার নবী বললেন কোন সেজদা আমার উম্মতের জন্য জায়েজ নয়, সব হারাম, একমাত্র সেজদা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, এত সম্মান করতেন। একদিন এক সাহাবা হুজুর একটা কথা বলে দিয়ে দোয়া করছে, শোনো আমার যুবকরা বিশেষ করে, আজকে তো তোমরা অনেকে নবীর মাহফিলে সম্মান দিতে চাও না, নবীর নাম শুনলে অনেকে বলে বা কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ বলে খুদে চোখে লাগায়। অনেকে লাগায়, অনেকে লাগায় না। যে লাগায় না সে কাফের নয়, কিন্তু কেউ যদি লাগায় প্রেমে, তাকে সমালোচনা করো না। সে প্রেমে করছে, ভালোবাসাই করছে, শুনছে, ভালোবাসাই করছে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চুমা দিতে হবে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে চুমা দিয়ে চোখে বোলানোর জন্য বহুত ওয়াকিয়া আছে। আল্লাহ তাআলা চোখের রোশনি ছিল না, চোখের রোশনি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেম, এটা ভালোবাসা। তো আমি যে কথা বলছিলাম, কিন্তু এগুলো লিখে আমরা জোর করে দেখেছি, কারণ প্রেমে জোর হয় না, প্রেমে আবার জোর হয় না। এইভাবে ভালোবাসতে হবে, এই প্রেমে জোর হয় কোন? প্রেম দিল থেকে, ঠিক না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনার দায়িত্ব ছিল ওই নবীর পাক যখন ঘোড়ার পিঠে বসতেন বা উটের পিঠে বসে কোন জায়গায় যেতেন, নবীর পিঠের ওই যে বসার যে জায়গা, কাজাবা যেটাকে বলা হয়, ওটাকে বেঁধে দিতেন। এই এক সাহাবীর দায়িত্ব ছিল। হুজুর যখনই বেরোবে রেডি। যেমন আমি বুঝাবার জন্য বলি, কেউ যখন কোন জায়গায় বেরোয়, গাড়ি অনেকে ড্রাইভার রাখা আছে, অনেকের অনেক কিছু রাখা আছে, পানি টানি গাড়িতে রেডি করে দেয়, এটা তার দায়িত্ব। আমার নবীর এক সাহাবীর দায়িত্ব ছিল, হুজুর যখনই ঘোড়া বা উঠলে কোন জায়গায় যাবে, ওই পিঠের উপরে ওটা বেঁধে রেডি করে দেবে। আল্লাহর হুকুম, একদিন ওই সাহাবী হুজুরের গোসল ফরজ হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, গোসল ফরজ হয়েছে, মানে গোসল করতে হবে। কিন্তু সময়টা ছিল ঠান্ডা, কঠিন রাত এবং ঠান্ডা। আর মরুভূমি এলাকায়, পাহাড় এলাকায় যেমন গরমও হয় দিনের বেলায়, ঠান্ডাটাও সাংঘাতিক, মারা যাবে এমন ঠান্ডা। আর জানকে ভালোবাসা, বাঁচাবার চেষ্টা করানো কি ফরজ। শোনো, জান বাঁচানো কি ফরজ। মনে রাখবে, আমরা অনেকে জানকে ক্ষতি করছি, বিভিন্ন নেশা করে, বিভিন্ন হারাম খাদ্য খেয়ে, যেগুলো খেলে জানের ক্ষতি হবে, জানার পরও আমরা ইচ্ছা করে খাই না। এই জান তোমার দিওয়া নয়, এটা আল্লাহ, আল্লাহর সৃষ্টি। তোমাকে ভালোবাসতে হবে, ক্ষতি করার অধিকার তোমাকে আল্লাহ দেয়নি। সবর, ধৈর্য ধরতে হবে। তো ওই জায়গাতে আল্লাহ নবীর ওই যে কাজাবাটা ওই দিন ওই সাহাবী না বেঁধে, উনি ভাবলেন আমি তো নাপাক আছি, গোসল ফরজ হয়ে গেছে, নবী যাতে বসে তাতে আমি হাত ধোবো কি করে? কোরআনের কোন জায়গায় নেই নবী যেটা বসবে সেটা নাপাক হাতে ছোঁয়া যাবে না। হাদিসের কোন জায়গায় রাসূল নিষেধ করেনি। সাহাবীর দিল বলছে আমার মাহবুব বসবে, আমার নবী বসবে। যেমন অনেক জায়গায় দেখবেন আমরা যে তক্ত বসে বসি, লোক এসে বসতে চাই না। কেন? আর আবার পীরের বাচ্চা বসে চাই বসবো কেন? ও কোন জায়গায় নিষেধ আছে নাকি? বসলে ও বেঈমান হয়ে যাবে না। এটা প্রেম, এটাকে শেখানো যায় না, দিল থেকে হয়। অনেক আবার এসে পায়ের উপরে পাদে বসে আছে না, ওটা তার ভক্ত, ওটা তার ভক্ত। তবে কিন্তু আদব কান্নাওয়ালা
বেশি খুশি হবে যখন একটা আলেমকে আপনি সম্মান করছেন। কেউ না কেউ আল্লাহ দেখছে তো ভাই কেন সম্মান করলো, এর মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে, আল্লাহ ওয়ালা লোক, আমার আল্লাহ বলছো আমাকে ভালোবাসে বলে তাই সম্মান করেছে, তাই না? আল্লাহ তোমাকেও ওই মাকাম সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খুশির জন্য হয়। আমি যে কথা বলছিলাম, ওই সাহাবী হুজুর উনি তখন কি করলেন, অন্য এক ভাইকে বললেন, সাহাবী ভাইকে, যে আজকে আপনি বেঁধে দেন। তা তিনি বাঁধলেন, নবী বাহির হলেন, চাপলেন, হুজুর হুজুরের জায়গায় চলে গেলেন, উঠলে ঘোড়ালে চলে গেলেন। তিনি পানি গরম করলেন, গোসল করলেন, কারণ পানি গরম করতে গোসল করতে দেরি হতো, নবী তাড়াতাড়ি বেরোবে, তাই তিনি পরে বেরিয়ে সেই জায়গায় হাজির হলেন। আল্লাহ নবীকে তিনাকে দেখে ডাকছে, সাহাবী এদিকে আসো। আরে কিভাবে তুমি আজকে বেঁধেছিলে, আজকের বাঁধা তো ঠিক হয়নি। সাহাবী তখন বলছে, হুজুর আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, বিয়াদবি মাফ করবেন হুজুর। হুজুর আমি গোসল ফরজ ছিল, আমার গোসল আমার ফরজ ছিল, তাই আমি ভাবলাম আপনি যেটাই বসবেন সেটাই আমি হাত দেবো কি করে এই অবস্থায়, তাই অন্য এক ভাইকে বলেছি। আল্লাহ নবী শুনে খুশি হয়ে গেলেন, তুমি আমাকে এত আদব করো। শুধু কথাটা শেষ হয়েছে, জিবরাইল চলে এসেছে কি করতে, নবীকে ওহী দিতে। কিসে? একটা কোরআনের আয়াত দিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আয়াত? ওই যে শরীর অসুস্থতা থাকলে যে তায়াম্মুম করি না আমরা, কি গো তায়াম্মুম করা হয়, ওই তায়াম্মুমের আয়াত আল্লাহ নাযিল করলেন এই সাহাবীর আদবের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আল্লাহ ব্রেন দিয়েছে আশরাফুল মাখলুকাত করে ভাবা দরকার। একটু নবী পাককে যদি তাজিমে আল্লাহকে দেখে সালাম দিই, এখানে আপত্তি কেন? উলামাদের মধ্যে ইখতিলাফ কেন? তোমার ভালো লাগে না তুমি দিও না, কথা বুঝে আসছে না? কিন্তু যদি কেউ দেয় এত ইখতিলাফ কেন? এই ইখতিলাফ দেখে বোঝা যায় যারা গুস্তাখে রাসূল, আর গুস্তাখে রাসূল যারা হবে সে যত বড় মুফতি হোক, মাওলানা হোক, সে নাজাত পাবে না। কারণ ইবলিস বিরাট বড় মাওলানা ছিল, জানেন না? ফেরেশতাদের পড়াতো, নাজাত পেয়েছে কেন? গুস্তাখি করেছিল, গুস্তাখি করেছিল, বলেছিল আল্লাহ আদম তো মাটির তৈরি। আরে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জানে না আদম মাটির তৈরি? ওটা শুধু ছিল বাহানা, উদ্দেশ্য ছিল হেয় করা, অপমান করা, ক্রিটিসাইজ করা। আর আদম তো ছিল বাহ্যিক, হাকিকাতে ছিল মুহাম্মদ রাসূলকে অপমান করেছে। কেন? আদমের শরীরে যখন রূহ দেওয়া হয়েছে, আদমের শরীরে রূহ ছিটকে বেরিয়ে চলে এসেছে। হে আদমের রূহ বেরোলে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার থাকবো কি করে? আল্লাহ তখন আরশে আজিমে যে নূরে মুহাম্মদকে রেখেছিলেন রক্ষিত করে, সেটা আদমের সিনাতে দিলেন। এবারে রূহকে দিল, রূহ আর বেরোতে চাইছে না। কেন? নবী মুহাম্মদের নূরের ইশকে দিওয়ানা হয়ে গেছে। জোরে বলেছে। আসেন, অনেক কথা বেড়ে যাবে, নামাজ আছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন নামাজের জন্য সংক্ষেপ করছি, বসুন সকলে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদাতনা নবী পর দরুদ ও সালাম বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া
सल्ली अला सय्यदना व अला आलि सय्यदना। এ মাহফিল হচ্ছে আপনারা খুশি না বাজার গো? নবীর ভালোবাসায় আল্লাহর কে খুশি করার জন্য যার যা খুশি একটু শরীক ছেলেরা যাচ্ছে একটু শরীক দোয়া হবে তার আগে একটু শরীক যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। हाल दिल किसको सुनाए आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিলের কথা কাকে শোনাবো? নবী থাকতো অন্যজনকে শোনাবো কেন? हाल दिल किसको सुनाए आपके होते हुए। क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা ভাইয়েরা এখন দোয়া হবে, বাদ মাগরিব আবার মাহফিল আছে। কে আছে? আমার ইসহাক ভাই আছেন, পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান তিনি আছেন, আসবেন, আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি, দোয়া চাইবো, আপনারাও দোয়া চাইবেন। চান তো আমার জন্য দোয়া? আমি তো আপনাদের জন্য সব জায়গায় দোয়া চাই। আপনারা আমার জন্য 3টে দোয়া চাইবেন, আশা রেখে। প্রথম নম্বর, আল্লাহ যেন আমাকে মরণ যখন দেবেন ঈমান ও ইজ্জতের সঙ্গে যেন মরণ দেন, বলুন আমিন। দ্বিতীয়, আল্লাহ যেন আমাকে নলেজ স্টাডিটা কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া, আমার আশা আল্লাহ যেন আমার ছোট ভাইকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানুষ ও দেশের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা যেন দান করে, বলুন আমিন। এটা আমার আশা। আপনারা সাথ দেবেন, দোয়া করবেন। আসেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত করে, মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আব্বা জান, আম্মা জান,